আপনি কি জানেন মৃত্যুর সময় শয়তানও আমাদের পিছু ছাড়ে না? মৃত্যুর শয্যায়ও আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকে। এমনকি ইমাম আহমাদ ইবনে হাম্বলকেও শয়তান ধোঁকা দিতে চেয়েছিল। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে আমাদের ধ্বংসের পথে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু জানেন কি, মৃত্যুর মুহূর্তেও সে আমাদের ছাড়ে না। চলুন একটা কাহিনী শুনি। ইমাম আহমাদ ইবনে হাম্বল ছিলেন ইসলামের একজন মহামানব, কিন্তু মৃত্যুশয্যায় তিনি এক ভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন হন। তার ছেলে বলেন, আমি আমার পিতাকে মৃত্যুশয্যায় বলতে শুনেছি, না, এখন না, পরে। কিন্তু কেন এমন বলেছিলেন ইমাম আহমাদ? ইমাম আহমাদ ব্যাখ্যা করেন, শয়তান আমার মাথার কাছে দাঁড়িয়ে বারবার বলছিল, হে আহমাদ, আমাকে অমুক মাসালা বলো। তার উদ্দেশ্য ছিল একটাই, আমার মন থেকে কালিমা ভুলিয়ে দেওয়া। শয়তান চেয়েছিল এই মহামানব যেন কালিমা ভুলে যান, যেন তার জবান থেকে কালিমার উচ্চারণ বন্ধ হয়ে যায়। কিন্তু সে ব্যর্থ হয়। শুধু ইমাম আহমদ নন, আল্লামা কুরতুবী আবুল হাসান আল কাবেসিও বর্ণনা করেছেন, মৃত্যুর সময় শয়তান আমাদের সামনে আত্মীয় স্বজনের রূপ ধরে আসে। সে নানা নানি, দাদা দাদি বা কাছের মানুষের আকৃতি ধারণ করে মিথ্যা কথা বলে। তারা বলে, আমরা জানি কোন ধর্ম সঠিক, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ইহুদি ধর্ম গ্রহণ করো। মৃত্যুর শয্যায় শয়তান তার শেষ প্রচেষ্টা চালায় আমাদের বিভ্রান্ত করতে, কালিমা ভুলিয়ে দিতে। কিন্তু এটাই তো আমাদের শেষ পরীক্ষা। এজন্যই প্রস্তুত থাকতে হবে। আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে, যেন শয়তান সফল হতে না পারে। শয়তান আমাদের শত্রু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাই মৃত্যু পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। ঈমান নিয়ে মরতে হবে, যেন শয়তানের সব ফাঁদ ব্যর্থ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।